সো আজকে আমরা যে টপিক নিয়ে ডিসকাস করবো সেটা হচ্ছে মেথডস অফ লিনিয়ার মেজারমেন্ট। সো এইটাই যে থিওরিটিক্যাল বা ডেসক্রিপটিভ যেগুলো কোশ্চেন বা পার্ট আছে আমাদের, সেগুলো আমরা টোটালি স্কিপ করে যাই এবং পরীক্ষায় আমরা বানিয়ে লেখার চেষ্টা করি, যে ক্ষেত্রে আমাদের টোটাল জিনিসটাই আমাদের হচ্ছে ইরিলেভেন্ট হয়ে যায় বা ইরিলেভেন্ট কিছু আমরা লিখে আসি। বাট এটা যদি আমরা মূল ভাবটা বোঝার চেষ্টা করি বা এটার যদি জিসটা বুঝি আসলে কি বলা হয়েছে, এটা যদি আমাদের ক্লিয়ার থাকে, যেটা ক্লিয়ার রাখা খুবই ইজি। সো এটা যদি আমাদের ক্লিয়ার থাকে তাহলে আমরা পরবর্তীতে পরীক্ষায় সেটা আমাদের রিলেভেন্ট জিনিসপাতি বানিয়ে লিখতে পারি। সো আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে মেথডস অফ লিনিয়ার মেজারমেন্ট আসলে কী সারমর্ম আমাদের বোঝাতে চাচ্ছে। সো ফার্স্টে আমরা যেটা আসি হচ্ছে পেসিং। সো পেসিং বলতে বেসিক্যালি যেটা বোঝায়, পেসিং বলতে আসলে বোঝায় হচ্ছে হাঁটা। সো এইখানে আমরা কি করি, আসলে আমরা হচ্ছে আমাদের স্টেপ কাউন্ট করি, স্টেপ কাউন্ট করি। আর আমরা আমাদের হচ্ছে অ্যাপ্রক্স একটা স্টেপের যে ডিস্টেন্স সেটা আমরা জানি, মানে আমাদের জানা থাকে নোন একটা স্টেপের যে ডিস্টেন্স সেটা নোন থাকে। ধরি যেটা যদি 5 মিটার হয়, আমরা তাহলে আমাদের স্টেপ কাউন্ট করলাম, আমরা কাউন্ট করলাম যে 15টা স্টেপ আমরা নিয়েছি, প্রতিটি স্টেপের দূরত্ব 5 মিটার। সো আমাদের যে লেন্থটা কভার করেছি, এই লেন্থটা কভার করতে আমাদের 15টা স্টেপ লেগেছে। আমরা জানি প্রতিটি স্টেপ 5 মিটার করে, তাহলে আমাদের টোটাল ডিস্টেন্স কত, 15 × 5। সো এটার মাধ্যমে আমরা আমাদের লিনিয়ার মেজারমেন্টটা পেয়ে গেলাম। সো এটাই আসলে হচ্ছে পেসিংয়ের মেইন জিনিস, যেটা এখানে বলা আছে। ইট ইজ মোস্টলি অ্যাপ্লাইড ইন প্রিলিমিনারি সার্ভেস। সো কেন প্রিলিমিনারি সার্ভেতে এটা ইউজ করা হয়, কারণ এটা খুব একটা অ্যাকুরেট না, আমরা এখান থেকে দেখেই বুঝতে পারছি। কারণ আমরা যে আমাদের একটি স্টেপের দূরত্ব যেটা 5 মিটার ধরেছি, এটা এক্স্যাক্ট 5 মিটার নাও হতে পারে, এবং প্রতিটি স্টেপই যে আমাদের 5 মিটার হবে এটা মেনটেন করা খুবই টাফ। সো সেই জন্য আমাদের এটা খুব একটা এক্স্যাক্ট রেজাল্ট দেয় না, সেজন্য এটা হচ্ছে প্রিলিমিনারিতেই ইউজ করা হয়। বাই ওয়াকিং এ সার্টেন ডিস্টেন্স টু গেট আ রাফ আইডিয়া, এটা নিয়ে আমরা হচ্ছে রাফ আইডিয়াটা পেয়ে থাকি যে আমাদের ডিস্টেন্সটা কতটুকু হতে পারে এক্স্যাক্ট। ইন দিস মেথড দ্য নাম্বার অফ স্টেপস ইজ কাউন্টেড, নাম্বার অফ স্টেপ কাউন্ট করা হয় অ্যাজ এ ইউনিট, অ্যান্ড দ্য টোটাল নাম্বার অফ স্টেপ ইজ টেকেন ইন্টু কনসিডারেশন। টোটাল নাম্বার অফ স্টেপ যেটা আমাদের যদি 15টি স্টেপ হয়ে থাকে, সো সেটা কনসিডারেশনে নেওয়া হয়। এবার আমরা আসবো হচ্ছে প্যাসোমিটার। সো প্যাসোমিটারটা পেসিং থেকে আমরা অনেকটা সিমিলার জিনিসই পাচ্ছি, সিনোনিম টাইপ কিছু একটা ভাইব আসছে। সো প্যাসোমিটারটা আসলে যে আমরা মনে করি এর আগে আমরা দূরত্ব কভার করেছিলাম 15 × 5, বাট এটা আমি ধরলাম যে 10 কিলোমিটার ডিস্টেন্স। আমার একটা স্টেপের দূরত্ব হচ্ছে 5 মিটার, ডিস্টেন্স 5 মিটার। সো আমাকে এইখান থেকে কতটা স্টেপ দিয়ে এই ডিস্টেন্সটা কভার করা লাগবে সেটা আমার মেইন ভাবার বিষয়। সো এইখানে যদি আমি বলতে চাই, সো এইখানে আমার অনেকগুলো স্টেপ লাগবে, যেখানে এর আগে লাগছিল আমার হচ্ছে 15টা স্টেপ। সো এইখানে তার তুলনায় এটা অনেক বড় হবে। সো এই বড় সংখ্যাটা মনে রাখা বা বড় সংখ্যাটা কাউন্ট করে মেনটেন করা খুবই টাফ। সো এই জন্য আমরা কোনো একটা ডিভাইস ব্যবহার করি, আমরা আমাদের জেনারেলি স্মার্ট ওয়াচ বা আমাদের ফোনেও মাঝে মাঝে থাকে। সো এইটাই পেসোমিটার খেয়াল করে থাকবো, যেটা আমাদের স্টেপ কাউন্ট করে। সো পেসোমিটারের যেই কাজ বেসিক্যালি সেটা হচ্ছে আমাদের স্টেপটা সে কাউন্ট করে দেয়। লাইক আমাদের হচ্ছে লাগছে 385টি স্টেপ। সো 385টি স্টেপ মেনটেন করা বা কাউন্ট করতে যে ভুলও হতে পারে, সো এটা আমাদের জন্য পেসোমিটার ইজিলি অ্যাকুরেটলি করে দেয়। সো এই স্টেপটা আমাদের পেসোমিটার কাউন্ট করে দেবে। আর আমি যেটা অ্যাজাম্পশন থেকে আমি জানি বা অ্যাপ্রক্সিমেট আমার যেহেতু যে আমার একটা ডিস্টেন্সের বা একটি স্টেপের যে ডিস্টেন্স সেটা হচ্ছে 5 মিটার। সো এটা দুইটাই মাল্টিপ্লাই করে আমরা হচ্ছে আমাদের ডিজায়ার্ড যে ডিস্টেন্স সেটা পেয়ে যাই। এবার আসি হচ্ছে ওডোমিটার। ওডোমিটারকে আমরা স্পিডোমিটারও বলতে পারি একভাবে। সো ওডোমিটারটা কি, ওডোমিটারটা হচ্ছে একটা ডিভাইস। সো এবার আসি ওডোমিটারের মেকানিজম কি। এটা একটা ডিভাইস যেটা আমাদের হচ্ছে দূরত্ব মেপে দেয়। সো ওডোমিটার বেসিক্যালি কী করে, ওডোমিটার হচ্ছে কোনো একটা হুইলের সাথে কানেক্টেড থাকে, ওডোমিটার একটা হুইলের সাথে কানেক্টেড থাকে এবং ওডোমিটারের কাজ হচ্ছে, ওডোমিটারের ফাংশন হচ্ছে, এর আগে প্যাসোমিটার হচ্ছে আমাদের স্পিড, মানে প্যাসোমিটার আমাদের স্টেপ কাউন্ট করছিল, ওডোমিটার কাউন্ট করে হচ্ছে রেভলিউশন। ওডোমিটার রেভলিউশন কাউন্ট করে যে কতটা রেভলিউশন হলো। এবার রেভলিউশন থেকে আমরা হচ্ছে কিভাবে আমাদের যে ডিস্টেন্স সেটা পেতে পারি। সো ওডোমিটার যেহেতু হুইলের সাথে কানেক্টেড থাকে, হুইল হচ্ছে একটা সার্কেল বা সার্কুলার জিনিস। সো এইখানে আমরা এই হুইলের আমরা রেডিয়াস, আগে যেহেতু আমাদের একটা সার্কুলার যে চাকাটা আছে সেটা রেডিয়াস আমরা ওইখান থেকে জানি। সো এটার যে একবার ঘুরলে যে ডিস্টেন্স কভার করে সেটা হচ্ছে 2πr বা পরিধি। সো একবার ঘুরলে এইটুকু ডিস্টেন্স কভার করে। এখান থেকে
2 পাই হচ্ছে আমাদের কনস্ট্যান্ট, আর আমরা জানি। সো এখান থেকে আমরা একটা রিভলিউশনের ডিস্টেন্স কত সেটা জানতে পারি, সেটা যদি ডি হয় সেটা জানতে পারি। এবং রিভলিউশন যদি আমার 50টা রিভলিউশন হয়, সো আমাদের ডিস্টেন্স কভার হবে 50 ইন্টু 2πr। সো আমরা মেকানিজমটা বুঝলাম যে পরিধি দিয়ে যতটা রিভলিউশন হয়েছে তাকে গুণ দিলে আমরা হচ্ছে আমাদের রিকোয়ার্ড যে ডিস্টেন্স সেটা পেয়ে যাবো। সো বেসিক্যালি ওডোমিটার এভাবে কাজ করে। সো দ্য ডিভাইস উইচ অ্যাটাচড উইথ দ্য হুইল অফ অ্যানি ভেহিকেল, সেটা আমরা আগেই বলেছি যে কোনো ভেহিকেলের হুইলের সাথে ওডোমিটারটা লাগানো থাকে, অ্যান্ড রেকর্ডস দ্য নাম্বার অফ রিভলিউশন, এবং যে টোটাল যে রিভলিউশন সেই রিভলিউশন কতটা রিভলিউশন হয়েছে সেটা কাউন্ট করে। সো এটাকে আমরা হচ্ছে আসলে ওডোমিটার বলে থাকি। সো আমরা ডিস্টেন্সটা কীভাবে পাই? দ্য নাম্বার অফ রিভলিউশনস মাল্টিপ্লাইড বাই দ্য সার্কামফারেন্স হচ্ছে 2πr, আর নাম্বার অফ রিভলিউশন যেটা আমাদেরকে ওডোমিটার প্রোভাইড করবে। সো এখানে আমাকে কিছু একটা প্রোভাইড করবে, কোনো একটা নাম্বার, এই দুইটাকে মাল্টিপ্লাই করলে আমার রিকোয়ার্ড ডিস্টেন্স আমি পেয়ে যাবো। হচ্ছে প্যারাম্বুলেটর। সো প্যারাম্বুলেটর বলার আগে, মানে প্যারাম্বুলেটর সম্পর্কে বলার আগে আমরা প্যারাম্বুলেটরের যেই মানে ফিজিক্যাল যেই গঠনটা সেটা দেখে আসি। সো এইখানে যেটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের বেসিক্যালি একটা হচ্ছে প্যারাম্বুলেটর। সো প্যারাম্বুলেটর কী থাকে? একটা হুইল থাকবে একটা, আর একটা হচ্ছে স্ট্যান্ডের সাথে কানেক্টেড থাকবে, আর এইখানে একটা ডিভাইস থাকবে যেটা আমাদের হুইলের রিভলিউশন কাউন্ট করবে এখানেও। সো দ্য ইনস্ট্রুমেন্ট প্রোভাইডেড উইথ সিঙ্গেল হুইল, এখানে সিঙ্গেল হুইল থাকবে প্যারাম্বুলেটরে, উইথ ফর্ক থাকবে। ফর্ক বলতে অ্যান্ড হ্যান্ডেল, ফর্ক বলতে আমাদের এই পার্টটা বোঝাচ্ছে, ফর্ক আর হ্যান্ডেল থাকবে টু মেজার দ্য ডিস্টেন্স বিটুইন 2 পয়েন্টস, দুইটা পয়েন্টের ডিস্টেন্স মেজার করবে, is known as perambulator. The instrument is wheeled along the line. সো এই লাইন দিয়ে যদি আমরা ডিস্টেন্সটা মাপতে চাই, সো এই লাইন দিয়ে ডিস্টেন্স মাপলে এইখানে আমাদের প্যারাম্বুলেটরটা ফার্স্টে ফিক্স করতে হবে, এবং এই বরাবর প্যারাম্বুলেটরকে এনে এইখানে হচ্ছে আমাদের প্যারাম্বুলেটরটাকে এই পয়েন্টে আমাদের প্যারাম্বুলেটর যেটা সেটাকে হচ্ছে আমরা স্টপ করব, এবং কতটা রিভলিউশন হয়েছে সেটা আমাদের নোটেড থাকবে। দ্য লেন্থ অফ হুইচ ইজ ডিজায়ার্ড, সো যেটার লেন্থ আমাদের ডিজায়ার্ড সেই বরাবর আমরা হচ্ছে ওইটাকে চালাবো বা নিয়ে যাব। ইট ওয়ার্কস বাই কাউন্টিং দ্য রোটেশনস অফ হুইল। সিমিলারলি ওডোমিটারের মতো এটা হচ্ছে রিভলিউশন কাউন্ট করে, এবং রিভলিউশনকে আমরা যদি সার্কামফারেন্স দিয়ে আবার মাল্টিপ্লাই করি তাহলে আমরা আমাদের ডিজায়ার্ড যেই ডিস্টেন্স সেটা পেয়ে যাই। এবার হচ্ছে লাস্টলি যেটা হচ্ছে আমাদের চেইন আর টেপ। সো আমাদের এইখান থেকে এই পর্যন্ত যদি কোনো ডিস্টেন্স মেজার করা থাকে, সো এটা আমরা চেইন বা টেপ দিয়ে কীভাবে মেজার করবো এটা আশা করি হয়তো বলা লাগবে না, সবাই জানি যে এখানে একটা চেনের একটা ফিক্সড পয়েন্ট রাখবো, এখানে চেনের একটা ফিক্সড পয়েন্ট রাখবো, এবং সেই চেনটা এই বরাবর নিয়ে এসে এখানে একটা পয়েন্ট থাকবে, যেই পয়েন্ট আমাদের যে চেইন আর টেপে বা যে ডিস্টেন্সটা শো করবে সেটাই হচ্ছে আমাদের রিকোয়ার্ড ডিস্টেন্স। সো এইভাবে আমরা আমাদের লিনিয়ার মেজারমেন্টটা পেতে পারি। সো আমাদের চেইন আর টেপে যদি আমাদের লিমিটেশন থাকে, যে চেইন আর টেপের দূরত্বের লিমিটেশন থাকে, সো আমরা এইভাবে ভাগ করে নিতে পারি, সেটা আমরা পরবর্তীতে দেখব। বাট চেইন আর টেপের জিনিসটা আশা করি খুবই ক্লিয়ার। সো আজকে এই পর্যন্ত।